নির্বাচন কমিশনের নিয়োগ এই মুহূর্তে পলিটিক্যাল যে অবস্থা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে এটা কতটুকু প্রাসঙ্গিক এটা আমরা বারবারই প্রশ্ন করে আসছি এবং কমিশনের এখানে একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেটার একটা প্রস্তাবনা আসার কথা, একটা নির্বাচন সংস্কার কমিশনও গঠন করা হয়েছে, একটা সংবিধান সংস্কার, এই যে কমিশনগুলো হয়েছে এগুলোর আসলে মিনিং কি দাঁড়ায় তাহলে? তাহলে কি এই সংস্কার কমিশনগুলোকে আমরা পাত্তা দিচ্ছি না? তো আমরা আমাদের যেটা প্রিন্স ভাই প্রশ্ন করলেন যে আমরা পেয়েছি কিনা, আমাদের কাছে লেটার এসেছিল, কিন্তু আমাদের নাম প্রস্তাবের যে লেটার সেটা এসেছিল, কিন্তু আমরা আসলে এটাতে কোনো রেসপন্স করিনি। উই আর ভেরি ফিউরিয়াস অ্যাবাউট দিস সিচুয়েশন এবং এই যে নাম চাওয়া হচ্ছে এটাই অলরেডি, এবং আমরা এটা এভাবেও আমরা বলতে চাইনি, কারণ আমরা ভেবেছিলাম যে পলিটিক্যাল সিনারিওটা আসলে আন্দাজ করতে পারবেন এবং এই মুহূর্তে সংস্কার প্রস্তাবনা ছাড়া একটা নতুন কমিশনার নিয়োগ করা এবং অন্যান্য কমিশনার নিয়োগ করা, এইটার প্রক্রিয়া চালু করা, এটা যে একটা বাংলাদেশের এখানে অভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি এটাকে কি পরিমাণ হ্যাম্পার করে, কি পরিমাণ অ্যানাইলেট করে, এটা যদি বোঝার সক্ষমতা আমাদের এখানকার এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারণী যারা আছেন তারা যদি বুঝতে না পারেন, এটা আমাদের জন্য আমরা মনে করছি গণ অভ্যুত্থানকে এখানে প্রশ্নবিদ্ধ করা শামিল হচ্ছে।